সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের প্রোনাউন্স। তো এইখানে একটা চার্ট আছে, এটা আমরা অলরেডি হচ্ছে মানে ছোট্ট ক্লাস থেকেই বলতে পারি যে আমরা জানি যে ফার্স্ট পারসন হচ্ছে কোনগুলা, যেমন আই, সেকেন্ড পারসনকে ইউ, থার্ড পারসন হচ্ছে হি। তাহলে আই, মি, মাই, মাইন, মাই সেলফ। তাহলে কোনটা কি এই জায়গার মধ্যে বলা আছে? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর। অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে অবজেক্ট প্রোনাউন হচ্ছে আমাদের ইউ। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর। পসেসিভ প্রোনাউন্স হচ্ছে ইয়োরস। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইয়োর সেলফস। তো এইগুলা বিষয়ে আমি আসলে আর আলোচনা করতে যাচ্ছি না। তো এই চারটা একটু ভালোভাবে দেখে নিন। ওকে। তো এই জায়গার মধ্যে বলা আছে টাইপস অফ প্রোনাউন। প্রোনাউনের কিছু টাইপ আছে। তাহলে প্রোনাউন কত টাইপের হতে পারে? তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন আমরা কাকে বলবো এটা বিস্তারিত বলবো। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে আই, ইউ, হি, শি, দে, উই। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোয়াট, হুইচ, এগুলা। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? ইচ, আইদার, নাইদার। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে বোঝাচ্ছে যে দুইয়ের মধ্যে হচ্ছে একজনকে, হ্যাঁ, মানে প্রত্যেককে। দুইয়ের মধ্যে একজনও না, অথবা দুইয়ের মধ্যে একজন, অথবা দুইয়ের মধ্যে ধরো যে মানে একজনকে একজন, দুইয়ের মধ্যে একজন, এরকম বোঝায় ডিস্ট্রিবিউট করে দেওয়া। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক। নির্দেশক বলতে কি? এটা আমরা অলরেডি হচ্ছে আলোচনা করছিলাম একটু। দিস, দ্যাট, সাস, দোস, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে কি হু, হুম, হুইভার, হুমিভার, হোয়াট, যেগুলো হচ্ছে একটা দুটো ক্লোজের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউনের হচ্ছে টাইপস। তো এই বিষয়ে আমরা বিস্তারিত এখন কথা বলবো। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে প্রো প্লাস নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ হয় তাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। কি বলবো? প্রোনাউন। আচ্ছা, তাহলে নাউনের পরিবর্তে কি? ধরো কোন একটা নাউন আছে, ধরো যে হচ্ছে, ধরে একটা নাম হচ্ছে রহিম। হুম? রহিম। তাহলে রহিম আমরা ইউজ না করে রহিমের পরিবর্তে যদি আমরা হি ইউজ করি, কি করি? রহিমের পরিবর্তে যদি আমরা কি করি? রহিমের পরিবর্তে যদি আমরা হি ইউজ করি, সেটা হচ্ছে, হি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ হবে তাকে আমরা কি বলবো? প্রোনাউন। আচ্ছা, তো এই জায়গার মধ্যে একটা ওয়ার্ড আছে যে ইট ওয়াজ মি হু কুড গো। আরেকটা সেন্টেন্সে দেওয়া আছে ইট ওয়াজ হিম হু বিগান দ্য কোয়ারেল। এই জায়গার মধ্যে এই দুইটা সেন্টেন্স কি কারেক্ট? দুইটা সেন্টেন্স কি ঠিক আছে? এই দুইটা সেন্টেন্স ঠিক নাই। কেন? কারণ আমরা আসলে বেসিকটাই জানি না যে এই জায়গার মধ্যে মি, এই যে মি, এটা কি মি মি দেওয়া যাবে? মি দেওয়া যাবে না। এই জায়গার মধ্যে হিম, হিম কি দেওয়া যাবে? হিম দেওয়া যাবে না। হিম দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্ব, এই যে এম ইস আর ওয়াস ওয়্যার, বি ভার্বের পরে কখনো অবজেক্টিভ ফর্ম বসে না। হ্যাঁ? বি ভার্বের পরে কখনো অবজেক্টিভ ফর্ম বসে না। তার মানে এই জায়গার মধ্যে হবে আমার হি, আর এই জায়গার মধ্যে হবে আই। ঠিক আছে? তাহলে বি ভার্বের পরে কখনো কি বসে না? অবজেক্টিভ ফর্ম বসে না। ওকে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে ইট ওয়াজ আই এন্ড ইট ওয়াজ হি, এটা হচ্ছে কারেক্ট। আর আগে যে দুইটা সেন্টেন্স ছিল এই দুটা হচ্ছে রং। ওকে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে দেওয়া আছে একটা সেন্টেন্স যে হি ইটস মাচ রাইস দেন আই। তো আচ্ছা, দেন মানে কি? দেন মানে হচ্ছে কম্পেয়ার করা না? এই যে দেন, দেন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি। তো এই জায়গার মধ্যে আমরা রাইসের সাথে কার তুলনা করতেছি? আমার তুলনা করতেছি। তাহলে রাইসের সাথে কি আমার তুলনা করা যায়? হ্যাঁ, রাইসের সাথে আমার তুলনা করা যায় না। মাছ রাইস দেন আই। সো এই জায়গার মধ্যে আসলে দেন আই হবে না, এখানে হবে দেন আই ডু। অর্থাৎ হুম, তার চেয়ে প্রচুর খাইতে পারি। আই ডু এটা করতে পারি। তার মানে আই ডু কাজটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে রাইসের সাথে আমার কম্পেয়ার হচ্ছে আই ডু, আই হবে না।
এই জায়গার মধ্যে আই হবে না, কি হবে? আই ডু হবে। এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে দেন এর পরে কি হবে? আই ডু হবে। ওকে, তো এই জায়গার মধ্যে একটা বলা আছে যে হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন রাজীব অ্যান্ড আই। এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কি আছে? আই আছে। এই জায়গার মধ্যে কি আই হবে? এই সেন্টেন্সটা কি কারেক্ট? এই সেন্টেন্সটা কারেক্ট না। কারণ কি? কারণ এই যে এই জায়গার মধ্যে বিটুইন, বিটুইন হচ্ছে আমাদের প্রিপজিশন। বিটুইন কি? বিটুইন হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে সবসময় কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে আমাদের সবসময় কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে, ফর্ম হবে। হ্যাঁ, তার মানে আমরা দুইটা বেসিক শিখলাম, একটা হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম, আর প্রিপজিশনের পরে ইউজ হবে কি? অবজেক্টিভ ফর্ম, ফর্ম। হ্যাঁ, আচ্ছা, এইবার এই জায়গার মধ্যে দেওয়া আছে যে প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, এটা আমি যেটা বললাম সেটা দেওয়া আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে, আচ্ছা, তার মানে দিস গিফট ইজ ফর ইউ অ্যান্ড হিম। তাহলে ফর, এই যে ফর, এই যে ফর প্রিপজিশনের পর, ফর প্রিপজিশনের পর ইউ আছে অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে হিম, হি এর অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, বিটুইন, এই যে বিটুইন হচ্ছে প্রিপজিশন, বিটুইন হচ্ছে কি? বিটুইন হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম আছে ইউ এবং হচ্ছে মি, ইউ এবং মি। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে কি আছে? বিটুইন, এটা আমরা অলরেডি আলোচনা করছি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে প্রিপজিশনের পরে সব সময় হবে কি? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, এখন এই জায়গার মধ্যে একটা কোশ্চেন আছে, এই সেন্টেন্সটা কি কারেক্ট? কি বলছে? আই ওয়ান্ট নোবডি বাট শি। আই ওয়ান্ট নোবডি, আমি তাকে ছাড়া অন্য কাউকে চাই না। তাকে ছাড়া, এই তাকে, সি বাট, তার মানে বাটটা এই জায়গার মধ্যে, বাটটা এই জায়গার মধ্যে কনজাংশন না। আমরা জানি বাটটা হচ্ছে কনজাংশন, কিন্তু এটা আসলে কনজাংশন না। বাটটা এই জায়গার মধ্যে উইথআউট অথবা এক্সেপ্ট, উইথআউট, উইথআউট অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তাকে ছাড়া। তার মানে উইথআউট একটা কি? প্রিপজিশন। তার মানে আমরা কি বলতে পারি যে এই উইথআউট একটা হচ্ছে প্রিপজিশন, তার মানে বার্ড হচ্ছে আমার এই জায়গার মধ্যে প্রিপজিশন। তাহলে বার্ড যদি প্রিপজিশন হয়, তার মানে বার্ডের পরে আমাদের কি হবে? অবজেক্টিভ ফর্ম। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হার। কি হবে? হার। তার মানে আই ওয়ান্ট নোবডি বাট হার, এটা হচ্ছে কারেক্ট। তার মানে আই ওয়ান্ট নোবডি বাট শি, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, তার মানে কারেক্ট সেন্টেন্স কি হবে? আই ওয়ান্ট নোবডি বাট হার। তাহলে আমি কি বোঝাইতে পারলাম এটা? বাট হচ্ছে এই জায়গার মধ্যে কনজাংশন না, বাট এই জায়গার মধ্যে প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে। ওকে, তাহলে কি হিসেবে ইউজ হয়েছে? প্রিপজিশন, যে আই ওয়ান্ট নোবডি বাট হার, তাকে ছাড়া অন্য কাউকে চাই না। ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে এই আমি যেটা বললাম সেটাই। ওকে, এই জায়গার মধ্যে হচ্ছে হি নাকি হিম হবে, আমরা অলরেডি আলোচনা করছি যে আমাদের আফটার হচ্ছে প্রিপজিশন আছে। তাহলে প্রিপজিশনের পরে সবসময় কি হবে? সবসময় আমাদের কি হবে? প্রিপজিশনের পরে সবসময় আমাদের কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। প্রিপজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, এই জায়গার মধ্যে বলা আছে যে এখানে কি হবে? এখানে আমাদের কি হবে? মি হবে। এই জায়গার মধ্যে কি হবে? মি হবে। কেন? হ্যাঁ, কেন হবে? এই যে প্রিপজিশন টু এবং হচ্ছে ভার্ব, টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম টু প্লাস ভার্ব, এটা কি হচ্ছে? এটা আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কি? ইনফিনিটিভ, 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 আমরা এটা আলোচনা করছিলাম। এটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব। তাহলে টু প্লাস ভার্ব কি হয়? টু প্লাস ভার্ব হবে আমাদের ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের পরে আমাদের অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, তার মানে মি বসাইতে হবে। তার মানে আরেকটা বেসিক আমরা জানলাম যে ইনফিনিটিভের পরে আমাদের কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তার মানে টু প্লাস ভার্ব, এই যে টু ফলো, টু ফলো, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আমরা এই যে পড়ছিলাম যে নন ফাইনিট ভার্ব, টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, সেই বেসিকটা এই জায়গার মধ্যে আসছে। ওকে, এখন এই জায়গার মধ্যে বলা আছে
তার মানে আমরা দেখলাম যে ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল এরপর কি হয় অবজেক্টিভ ফর্ম হয় এবং হচ্ছে প্রিপজিশনের পরও অবজেক্টিভ ফর্ম হয়। এই যে এই জায়গার মধ্যে আমরা দেখলাম যে এই ট্রাইং ট্রাইং অথবা ড্রপিং ড্রপিং এর পর কি হয়েছে এই ড্রপিং ড্রপিং এর পর হিম হয়েছে। তার মানে ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল এর পর কি হয় অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে একটা বলা আছে, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। এটা মানে হচ্ছে মাইন মানে হচ্ছে, আমি যদি মাইন নিয়ে বলি, মাইন মানে হচ্ছে মাই, মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন। কি হবে মাই প্লাস নাউন, অর্থাৎ মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন বলতে কি, আমি যদি বলি মাই, মাই বুক, কি বললাম মাই বুক, তাহলে মাই প্লাস নাউন মাই বুক, এটা হবে মাইন। এটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন্স। এটাকে বলবো আমরা পজিটিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে আওয়ার্স কি হবে আওয়ার প্লাস নাউন, ইয়োর্স কি হবে ইউ প্লাস নাউন। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে ইউজ করব, এটা আমরা এই যে একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন হচ্ছে হার নেম কামস আফটার মাইন। তাহলে মাইন মানে কি মাই নেম, এই যে হার নেম তার নাম, কামস আফটার মাই নেম, এই মাইন মানে ইউজ হয়েছে এই জায়গার মধ্যে মাই প্লাস নেম। তার মানে এই মাই প্লাস নেমের পরিবর্তে আমরা কি বসাইতে পারি মাইন বসাইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কখন এটা বসাবো, যখন হচ্ছে আমাদের মাই প্লাস অথবা কোন একটা প্রোনাউনের পজিটিভ ফর্ম প্লাস নাউন থাকবে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো মাইন। আচ্ছা, এই জায়গার মধ্যে আছে আওয়ার্স। তাহলে আওয়ার্স মানে কি বোঝাইছে, এই যে আওয়ার কান্ট্রি, আমরা আমরা যদি সেন্টেন্সটা এইভাবে বলি যে আওয়ার কান্ট্রি ইজ করাপ্টেড কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রি ইজ এ করাপ্টেড কান্ট্রি। তাহলে আওয়ার কান্ট্রির পরিবর্তে আমরা আওয়ার্স দিতে পারি, তাই আওয়ার্স ইজ এ করাপ্টেড কান্ট্রি, আওয়ার্স ইজ এ করাপ্টেড কান্ট্রি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি একটা যদি সেন্টেন্স লিখি এরকম যে দিস দিস বুক দিস বুক is this book is my book, my book। তাহলে এই যে my প্লাস নাউন আছে, this book is my book, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে this book is mine। এই যে my প্লাস book, my প্লাস নাউন, তাহলে আমরা কি লিখতে পারি this book is mine। ওকে, তার মানে আমরা কি বুঝলাম যে মাইন, আওয়ার্স এগুলো আমরা কখন বসাইতে পারবো, যখন আমাদের ওটা প্লাস নাউন থাকবে। ওকে, এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে আমাদের কি হবে, দেওয়া আছে মাই ডগ। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের দেওয়া আছে মাই ডগ ইজ স্মার্টার দেন, তাহলে মাই ডগ আমার ডগ স্মার্টার দেন কি হবে দেয়ার হবে না, দেয়ার হবে না, স্মার্টার দেন দেয়ার্স, দেয়ার্স এই যে পসেসিভ প্রোনাউন ইউজ হবে দেয়ার্স। হ্যাঁ, দেয়ার প্লাস ডগ, দেয়ার প্লাস ডগ, তার মানে কি হবে দেয়ার্স হবে, কি হবে দেয়ার্স হবে, তাহলে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স হবে। ওকে, এখানে হবে দেয়ার্স। ওকে, এরপরে এখানে দেওয়া আছে আই ডিসলাইক, এখানে কি হবে হিম নাকি হিজ, এই জায়গাটায় আমি অলরেডি এক্সপ্লেন করছিলাম, এই যে চিটিং, এই জায়গার মধ্যে চিটিং হচ্ছে কি, এই যে চিটিং, এই যে চিটিং, চিটিং হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কি জিরান্ড, এই জায়গার মধ্যে কি জিরান্ড, জিরান্ড কি ওয়ান কাইন্ড অফ নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসে পজিটিভ বসে, এজন্য হবে হিজ। নাউনের পূর্বে কি বসে পজিটিভ বসে, তাহলে এই জন্য কি হবে হিজ হবে, হিম হবে না, হিম হিম আমাদের হবে না। ঠিক আছে, তাহলে হিম হবে না, এটা হবে না। ওকে, এরপরে আমাদের দে কেম আফটার মাই নাকি মি হবে, কোনটা দে কেম আফটার মাই হবে, কারণ কি কারণ কামিং, কামিং এই জায়গার মধ্যে হচ্ছে জিরান্ড, কামিং এই জায়গার মধ্যে কি জিরান্ড, তার মানে হবে মাই কামিং। হ্যাঁ, দে কেম আফটার মাই কামিং, মি কামিং হবে না, কারণ কি আমরা জানি জিরান্ডের পূর্বে আমাদের কি বসে পজিটিভ বসে, জিরান্ডের পূর্বে কি বসে পজিটিভ বসে, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন না, পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, আওয়ার্স,
দেয়ার্স, এগুলা। তার মানে আমরা কি বুঝলাম যে দে কেম আফটার মাই কামিং, মাই কামিং। ওকে, আচ্ছা, জিরান্ডের আগে পজিটিভ বসে, যেটা আমি বললাম, তাহলে জিরান্ডের আগে পজিটিভ বসে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে পার্সোনাল যে প্রোনাউন গুলো আছে সেগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, ধরো হচ্ছে তিনটা বললাম যে, ধরো এরকম যে একটা মিটিং এ আমরা হচ্ছে, ধরো যে তিনজন উপস্থিত আছি, যে আই, ইউ এবং হচ্ছে ইউ এবং হচ্ছে হি, তিনজন উপস্থিত আছি। আর যেহেতু তিনজন উপস্থিত আছে তার মানে আমাদের আর হবে আর প্রেজেন্ট। আচ্ছা, আর প্রেজেন্ট, এটা যে বললাম, এই জায়গার মধ্যে আই, ইউ এন্ড হি, তার মানে এই জায়গার মধ্যে আমি কি দিলাম, আই ইউ এন্ড হি। এটা কি আমার কারেক্ট? যখন প্রেজেন্ট আসি, এটা 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 আমাদের কি পজিটিভ অর্থে নিচ্ছে না, যে এক জায়গার মধ্যে প্রেজেন্ট আসি, এক জায়গার মধ্যে প্রেজেন্ট আসি, এটা আমাদের পজিটিভ হিসেবে নিচ্ছি। তাহলে পজিটিভ হিসেবে যখন নিবে, পজিটিভ হিসেবে যখন নিবে, তখন আমাদের এইটুকু একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে, কি মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তার মানে আমাদের এটা হবে, কি হবে, এটা প্রথমে হবে ইউ, মানে সেকেন্ড পারসন হবে ইউ, তারপরে কি হবে, তারপর হবে হি, ইউ হি এন্ড আই, এন্ড আই, এন্ড আই আর প্রেজেন্ট, আই কি হবে, আর আর প্রেজেন্ট, কি হবে, আর প্রেজেন্ট। ওকে ওকে ওকে, আচ্ছা, তার মানে আমরা কি দেখতেছি, এই জায়গার মধ্যে বলা আছে ইউ, জেনি এন্ড আই উইল প্রিপেয়ার টু লেসন। তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে, এটা হচ্ছে আমার সেকেন্ড পারসন, তার মানে কোন রুলস ফলো করছে, টু। জেনি হচ্ছে কি থার্ড পারসন, কোনো নাম, কোনো কিছু নামকে আমরা কি বলি, থার্ড পারসন বলি, টু থ্রি, এন্ড আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, আই হচ্ছে আমাদের কি ফার্স্ট পারসন। তাহলে আমাদের কি হইলো, টু থ্রি ওয়ান রুল ফলো করছে। তার মানে আমরা যদি কোনো একটা পজিটিভ অর্থে বলি প্রিপেয়ার আওয়ার লেসন, যে লেসনটা প্রিপেয়ার করতেছি, তার মানে আমাদের প্রথমে আমাকে বলতে হবে যে ইউ, প্রথমে আমাকে কি বলতে হবে, ইউ, তারপরে বলতে হবে জেনি, তারপরে বলতে হবে আই, তাহলে তারপরে আমরা কি বলবো, আই বলবো। তাহলে ইউ জেনি আই উইল প্রিপেয়ার আওয়ার লেসন। ওকে, এখন যদি এটা কোন অপরাধ করা হয়, যেমন হচ্ছে গিল্টি, গিল্টি বা ক্রিমিনালস, এখন ক্রিমিনালস, ক্রিমিনালস হইতে যাইলে ধরো আমরা হচ্ছে তিনজন হচ্ছে, তিনজন, তিনজন মিলে হচ্ছে, ধরো যে হচ্ছে কোনো কিছু একটা, আহ, ধরো এক জায়গার মধ্যে হচ্ছে, ধরো ব্যাংকের মধ্যে চুরি করছি, ব্যাংকের মধ্যে কি করছি, চুরি করছি। তাহলে এখন আমরা কি তিনজনই ক্রিমিনাল। এখন যদি আমি কারো কাছে এক্সপ্লেইন করি যে আমরা ক্রিমিনাল, তাহলে ফার্স্ট টাইম আগে আমাদের, আগে আমার কথা এক্সপ্লেন করতে হবে যে আই, তারপরে বলতে হবে যে ইউ, এরপরে থার্ড পারসন ফলো করতে হবে, তারপরে থার্ড পারসনের কথা বলতে হবে। অর্থাৎ ধরো আমি হচ্ছে স্বীকার করে নিচ্ছি যে, ধরো যে চুরি করছি, এখন কার কথা আগে বলতে হবে, আগে বলতে হবে যে আমি চুরি করছি, সেকেন্ড বলতে হবে যে মানে যে আমার কাছে থাকবে তুমি চুরি করছো, তারপরে যে অনুপস্থিত আছে, ধরো আমরা দুইজন ধরা পড়ছি, হ্যাঁ, তার মানে আই এবং হচ্ছে ইউ, মানে তুমি যে আমার সামনে আছে, তুমি এবং হচ্ছে কি যে নাম থাকবে তার কথা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের ওয়ান, এই যে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তারপরে কি সেকেন্ড পারসন ফলো করছে, এরপরে আছে থার্ড পারসন, তাহলে ওয়ান টু থ্রি রুলস ফলো করবে। ওকে, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কাকে বলে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথক করে বোঝানো। হুম, ধরো দুইজনের মধ্যে একজন, ধরো আমরা দুইজন আছি, দুইজনের মধ্যে একজন ধরো, একজন ধরো হচ্ছে আমরা কি করতেছি, পড়তেছি, আর একজন ধরো হচ্ছে কি দেখতেছি, মোবাইল দেখতেছি, তাহলে দুইজনের মধ্যে একজন। এই দুইজনের মধ্যে যখন একজন, অথবা একজনও পড়তেছি না, দুইজনের মধ্যে জিরো হইতে পারে, অথবা দুইজনের মধ্যে দুইজনই হইতে পারে। তার মানে এই দুইজনের মধ্যে, অর্থাৎ প্রত্যেককে পৃথক পৃথক করে, যে প্রত্যেকে পৃথক পৃথক করে কি করতেছে, যে প্রত্যেকে পৃথক করে কি করতেছে, সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কি হয়, ইচ, আইদার, নাইদার। ইচ মানে কি, ইচ মানে বোঝাবে যে প্রত্যেককে, ইচ মানে কি প্রত্যেককে। ধরো এই জায়গার মধ্যে হচ্ছে দুইজন আছি, দুইজনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে ধরো রহিম, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে রহিম, আর একজন ধরো হচ্ছে করিম।
একজন হচ্ছে করিম। আচ্ছা, তাহলে রহিম এবং করিম, এই রহিম এবং করিম এই দুইজন আলাদাভাবে আমি যদি বলি যে রহিম ভাত খাচ্ছে আর করিম পড়তেছে, তাহলে এই যে আলাদা আলাদা ভাবে প্রত্যেককে যখন আমি বলবো তখন আমাদের ইচ বলতে হবে। এই প্রত্যেককে হচ্ছে আমাদের ইচ। ওকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আইদার কি? আইদার আমরা হচ্ছে সামনে আরো আলোচনা করব। আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন। হ্যাঁ, দুইয়ের মধ্যে একজন। নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে জিরো। দুইয়ের মধ্যে কি? জিরো। নাইদার মানে দুইয়ের মধ্যে জিরো। তার মানে এই জায়গার মধ্যে দেওয়া আছে ইচ অফ দ্য songs followed his, দেয়ার, দেম নাকি হিমসেলফ, কোনটা হবে? এখানে যেহেতু ইচ মানে প্রত্যেককে বলছি, ইচ মানে কি বলছিলাম? ইচ মানে প্রত্যেককে। ধরো হচ্ছে দুইজনের মধ্যে রহিম ছিল, and রহিমকে আমরা কি বলি? রহিমের পরিবর্তে আমরা কি ইউজ করতাম? হি ইউজ করতাম। তাহলে হি যদি ইউজ করতাম, তাহলে আমাদের যেহেতু এই জায়গার মধ্যে হি এর কি বসাইতে হবে? পজিটিভ বসাইতে হবে। তার মানে এই জায়গার মধ্যে আমাদের কি হবে? এই জায়গার মধ্যে হবে আমাদের হিজ। এই জায়গার মধ্যে কি হবে? হিজ। দেয়ার হবে না, কারণ আমরা সবাইকে বোঝাচ্ছি না, দুইজনকে বোঝাচ্ছি না। দে তো না, দে কি? না, তার মানে আমাদের কারেক্ট হবে এটা, হিজ। কারণ কি? একজন বোঝাচ্ছি। ইচ যদি থাকে আমরা একজন, প্রত্যেককে বোঝাচ্ছি। ইচ অফ দা সন্স, এই জায়গার মধ্যে মনে রাখবা, এই যে সন্স মানে কি, তার দুইটা পুত্র ছিল। দুইটা পুত্র ছিল, দুইটা ছিল, এই জন্য হচ্ছে সন্স হয়ে গেছে। দুইজনের মধ্যে একজন, একজনকে বেছে নিয়েছি ইচ। দুইজনের মধ্যে যখন একজন, তার মানে সাবজেক্টে এখন কয়জন পার্সন? সাবজেক্টে আমার পার্সন হচ্ছে এখন একজন। সাবজেক্টে আমাদের পার্সন হচ্ছে একজন, অর্থাৎ দুইজন ছিল পার্সন, ওইখান থেকে আমরা একজনকে চুজ করছি। তার মানে এখন সাবজেক্টে আমার পার্সন আছে একজন, একজন আছে, এই জন্য আমাদের কি হবে? হি, হি থেকে আমরা হিজ বসাবো। কি বসাবো? হিজ বসাবো। ওকে, এখন এই জায়গার মধ্যে এভরি, এভরি এবং ইচ, এই দুইটা হচ্ছে একই অর্থে ইউজ হয়। এভরি মানেও হচ্ছে প্রত্যেককে, আবার ইচ মানেও প্রত্যেককে। ঠিক আছে, কিন্তু এই দুইটার একটু ব্যবহারটা আলাদা আছে। যদি আমরা এভরি ইউজ করি, এই জায়গার মধ্যে এভরি ইউজ করি, তার মানে আমাদের মনে রাখতে হবে যে এভরি, এভরি যখন ইউজ করব তখন এর পরে যে নাউনটা হবে এটা সিঙ্গুলার হবে। কি হবে? এভরি স্টুডেন্ট। এখানে স্টুডেন্টস হবে না, এখানে এভরি স্টুডেন্ট মানে হচ্ছে পুরোটাকে একটা বোঝাচ্ছে, যে এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্র। কিন্তু যখন আমি ইচ বলতাম, ইচ যদি আমি বলতাম এই জায়গার মধ্যে, ইচ যদি আমি ইচ বলতাম, ইচ দ্বারা যদি প্রত্যেককে বোঝায়, তাহলে ইচ স্টুডেন্টস হবে। কি হবে? ইচ স্টুডেন্টস। হ্যাঁ, ইচ স্টুডেন্টস, স্টুডেন্টস, টিএস, মনে থাকবে? তার মানে আমরা যখন এভরি ইউজ করব তখন আমরা কি করব? তখন আমরা শুধু স্টুডেন্ট দিব। আর যখন ইচ ইউজ করব, ইচ ইউজ করব, তখন আমরা কি দিব? স্টুডেন্টস, এস দিব, স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস। তার মানে আমাদের এইখানে আমাদের এটা হচ্ছে এভরি স্টুডেন্ট, যদি এভরি ইউজ করি স্টুডেন্ট। এবং সব সময় আমরা ইচ আর এভরি যেটাই দেই না কেন এটা হবে সিঙ্গুলার, কারণ কি? এভরি স্টুডেন্ট মানে একজন বোঝাচ্ছে, ইচ স্টুডেন্টস মানে কি? এই স্টুডেন্টস থেকে একজন বোঝাচ্ছে। হ্যাঁ, এই ইচ স্টুডেন্টস মানে কি? ইচ অফ স্টুডেন্টস, ইচ স্কুল অফ হবে মাঝখানে, ইচ অফ স্টুডেন্টস, তার মানে এখানে একজন বোঝাচ্ছে। আর একজন হইলে আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে সবসময় আমাদের কি হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। সিঙ্গুলার হবে, কি হবে? ইজ হবে। মনে থাকবে? ইজ হবে। ওকে, এখন এখানে দেওয়া আছে এভরি ক্যাট এন্ড ডগ ইন দা নেইবারহুড ওয়াজ ফাইটিং নাকি ওয়ার ফাইটিং, কোনটা হবে? এখানে কোনটা হবে? এখানে আমাদের কারেক্ট হচ্ছে আমাদের, যেহেতু এভরি ক্যাট অ্যান্ড ডগ আছে, ইন দ্য নেইবারহুড ওয়াজ ফাইটিং হবে। কি হবে? ওয়াজ ফাইটিং। কেন? কারণ হচ্ছে এই এভরি, আমাদের এভরি মানে কি? হয় এভরি ক্যাট হবে, তার মানে এভরি ক্যাট মানে কি? একজন বোঝাচ্ছে, প্রত্যেক ক্যাট, প্রত্যেক বিড়াল। তাহলে এভরি ক্যাট একজন বোঝাচ্ছে, তার মানে আমাদের কি প্লুরাল ভাব হবে? এটা সিঙ্গুলার হবে, ওয়াস হবে। ঠিক আছে, অথবা আমরা এভরি ডগ, এটাকে আলাদা ভাবে নিচ্ছি, এভরি ডগ এটা আলাদা ভাবে নিচ্ছি। তার মানে আমরা কি দেখতেছি যে এভরি ক্যাট, এভরি ডগ যেটা ইউজ করি না কেন আমাদের কি হবে? এই ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, এই যার মধ্যে এখন একটা কথা আছে, সেটা হচ্ছে ইজটা যদি আমাদের কোনো একটা প্লুরাল সাবজেক্টের শেষে ব্যবহার হয় বা পরে ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ প্লুরাল নাউন। যেমন হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে দে ইচ,
দে ইচ, তারা প্রত্যেককে। এখন তারা প্রত্যেকে মানে কি, সবাইকে একসাথে বোঝাইছে, সবাইকে একসাথে, তারা প্রত্যেকে সবাইকে একসাথে। তাহলে এখানে কি ইজ হবে? ইজ হবে না। এখন এখানে কি হবে? দে ইচ আর হবে। কি হবে? দে ইচ আর হবে। তার মানে কারেক্ট হবে দে ইচ আর কামিং। তার মানে আমরা যদি দেখি যে ইচ যদি আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ হয় এবং প্রথমে যদি থাকে কোনো প্লুরাল নাউন যদি না নেই, তার মানে আমরা কি করব, তখন ইজ বসাবো। আর যদি কোনো প্লুরাল নাউনের পরে বসে, যেমন হচ্ছে দে ইচ, এই যে দে ইচ, দে দে হচ্ছে কি প্লুরাল, প্লুরাল পরে যখন বসবে তখন আমরা কি করব, তখন আমরা কি বসাবো, আর বসাবো। মনে থাকবে, তখন আমরা কি বসাবো, আর বসাবো। ওকে। এইখানে কয়েকটা টার্ম আছে, বোথ, আইদার, নাইদার, নান, এনি, অল। এই সবগুলো সম্পর্কে আমরা জানবো। বোথ মানে হচ্ছে দুইয়ের মধ্যে দুই, ধরো দুইজন আছে, বোথ মানে বোঝাচ্ছি এখানে ধরো দুইজন আছে, হুম, এখানে দুইজন আছে, দুইজনের মধ্যে দুইজনেই। বোথ মানে হচ্ছে দুইজনের মধ্যে দুইজনেই থাকবে, দুইজনের মধ্যে দুইজনেই। আইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন, এখানে কিন্তু বেশি আসবে না, দুইজন, দুইজনের মধ্যে একজন। আইদার মানে কি, দুইজনের মধ্যে একজন। আর নাইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে জিরো, দুইজনের মধ্যে কোনো কেউ থাকবে না, দুইজনের মধ্যে কেউ না। ঠিক আছে, তাহলে দুইজন পার্সন থাকবে। যদি দুইজন পার্সন থাকে তাদের মধ্যে যদি আমরা দুইজনকে চুজ করি, সেক্ষেত্রে আমরা বোথ ইউজ করব। আর দুইজনের মধ্যে ধরো একজন, একজন ওইখানে ওই সেন্টেন্সটায় কাজ করতেছে, কর্তা হিসেবে ইউজ হচ্ছে, তখন আমরা আইদার। আর যদি দুইজনের একজনও যদি কোনো কাজ না করে সেই সেন্টেন্সে, সেটা আমাদের কি হবে, নাইদার হবে। যেমন এই জায়গার মধ্যে বলা আছে বোথ অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট নাকি ইজ প্রেজেন্ট, এখানে আমাদের কি হবে, বোথ। বোথ মানে এখানে কি দুইজন আছে, তাহলে দুইজনেই উপস্থিত আছে, দুইজনেই উপস্থিত আছে, ধরো মিটিং এ দুইজনেই উপস্থিত আছে, তাহলে কি হবে, দুইজন, যেহেতু আমাদের দুইজনে একের অধিক হয়ে গেছে, তার মানে আর হবে। কি হবে, আর হবে। এখন আইদার, এখন যদি আমরা আইদার বলি, তাহলে আইদার মানে কি, দুইজনের মধ্যে একজন, দুইজনের মধ্যে একজন, তাহলে আইদার অফ দা বয়েস, তাহলে আইদার অফ দা বয়েস। এই যার মধ্যে একটা খেয়াল করো, এই যে বয়েস কেন দিছি, তোমরা বয়েস মানে বালকগুলা থেকে, দুইজন বালক থেকে একজন বেছে নিছি, একজন বেছে নিছি। তাহলে আমরা কি দেখলাম, যে শুধু এভরি এর ক্ষেত্রে আমাদের বয়েস হইতো না, তখন বয় হইতো। ঠিক আছে, তাহলে এভরি বয়, তাহলে এভরি যখন আমরা ইউজ করব তখন আমাদের কি হবে, এভরি বয়, ওই যে আমরা দেখলাম এভরি বয়, তখন শুধু এভরি বয় হইতো। কিন্তু আইদার যখন আমরা ইউজ করতেছি এভরি অফ দা বয়েজ, অর্থাৎ দুইটা বয়েজ ছিল, দুইটা বালক ছিল, এই দুইটা থেকে একজন বেছে নিয়েছে। এখন এখন এখানে আমাদের যদি আমরা বলি যে সাবজেক্টে, এই সাবজেক্টে আমাদের কয়জন পার্সন আছে, একজন, দুইটা বালকের মধ্যে একজন আমাদের কর্তা হিসেবে কাজ করতেছে, তার মানে এই জায়গার মধ্যে আমাদের হবে ইজ, এই জায়গার মধ্যে কি হবে, ইজ। যেহেতু পার্সন একজন, একজন যখন কাজ করবে এটা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার কি নেবে, সিঙ্গুলার ভার্ব, তার মানে ইজ নেবে। নাইদার, নাইদার অফ দ্য বয়েজ মানে দুইজন বালকের একজনও না, হ্যাঁ দুইজন বালকের একজনও না, তাহলে এখানে কি আমাদের একাধিক আছে, আর হবে না। কখন আর হবে, যখন একের অধিক হয়ে যাবে তখন আর হবে, তখন তো প্লুরাল ভার্ব নেবে, তাই না। এখন তো আমাদের আর হবে না, তার মানে এখানে কি হবে, এখানে আমাদের কি হবে, ইজ হবে। কেউ নাই তারপরে ইউজ হবে, একজনও না থাকলে ইজ হবে কারণ সিঙ্গুলার হিসেবে থাকতেছে, ইজ হবে। তার মানে আমরা এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি জানলাম যে যদি বোথ থাকে, বোথ মানে হচ্ছে দুইজনের দুইজনই, তাহলে সাবজেক্ট হিসেবে দুইজন কাজ করতেছে, তাহলে একের অধিক হইলে আমাদের প্লুরাল হয়ে যাবে, তার মানে ভার্বটা প্লুরাল নিবে, তার মানে আর নিল, হ্যাঁ। আর যখন দুইজনের মধ্যে একজন হবে তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার ইজ নিবে। আর যখন দুইজনের মধ্যে একজনও না, তার মানে এটা সিঙ্গুলারই আছে, একজনও নাই, তার মানে সিঙ্গুলারই আছে, তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার নিবে। ওকে। আর এই জায়গায় এটা একটু মনে রাখতে হবে যে নাউনটাও আমাদের কি হবে, যখন ইচ, বোথ, আইদার, নাইদার নিব, তখন আমাদের কি হবে, ভার্বটা, এই আমাদের নাউনটা প্লুরাল হবে, এই নাউনটা প্লুরাল হবে। ওকে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে বলা আছে নন, এনি, অল। তাহলে নান মানে কি, নান, অল মানে হচ্ছে, আগে অল দিয়ে বুঝি আমরা। অল মানে হচ্ছে ধরো এই জায়গার মধ্যে 6 জন আছে, 6 জনের বেশিও থাকতে পারে, ধরো 6 জন আছে, এই 6 জনের মধ্যে 6 জনই হচ্ছে কি, অল। যদি 6 জনের মধ্যে 6 জন থাকে তাহলে অল। আর 6 জনের মধ্যে যদি একজন থাকে, 6 জনের মধ্যে যদি একজন থাকে তাহলে এনি হবে। 6 জনের মধ্যে যদি একজন থাকে তাহলে হচ্ছে এনি মানে কি, একজন, এনি মানে একজন। আর নান মানে হচ্ছে কি, নান মানে হচ্ছে 6 জনের মধ্যে একজনও নাই, মানে জিরো। ঠিক আছে। আবার এই নান মানে একজনও নাই এমনটা বোঝায় না, নান মানে হচ্ছে একের অধিক থাকতে পারে। নান মানে কি, নান মানে নো ওয়ান। হুম, এটা হচ্ছে নো ওয়ান,
মানে কেউ নাই, আরেকটা হইতে পারে নট ওয়ান, আরেকটা কি হইতে পারে নট ওয়ান, নট ওয়ান। তাহলে নান মানে দুইটা টার্ম বুঝতেছি আমরা, একটা হচ্ছে নট ওয়ান, নট ওয়ান মানে হচ্ছে এক না একের বেশি, এখানে দুইও হইতে পারে, তিনও হইতে পারে, চারজনও হইতে পারে, ঠিক আছে। তাহলে নান মানে দুই তিন চারও হইতে পারে, তখন আমরা ভার্বটা কি ইউজ করব, দুই তিন চার আমরা একাধিক হয়ে যাচ্ছে, তখন আমরা ভার্বটা প্লুরাল ইউজ করবো, অর্থাৎ আর, ওয়ার এগুলো ইউজ করব। আর যদি নান মানে হচ্ছে নো ওয়ান বোঝায়, নো ওয়ান মানে কি জিরো, কেউ নাই, তার মানে তখন আমাদের ভার্বটা কি হবে, তখন আমাদের ভার্বটা হবে ইজ, মানে সিঙ্গুলার ভার্ব যেটা আছে ওয়াজ এগুলা, ঠিক আছে। এখন এই যে এনি, এনি যদি থাকে ছয় জনের মধ্যে একজন, একজন, তখন আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, অর্থাৎ ওয়াজ অথবা ইস, ওয়াজ অথবা ইস, মানে সিঙ্গুলার ভার্ব যেগুলো আছে, হ্যাঁ, হ্যাজ এগুলা, ইস, ওকে। তাহলে কি হবে ওয়াজ অথবা ইস হবে। আর অল মানে হচ্ছে সবাই, তার মানে এখানে ভার্বটা কি হবে প্লুরাল হবে, তার মানে ওয়ার হবে অথবা আর, ওয়ার অথবা কি হবে আর হবে, ওকে। তাহলে আমরা পরে দেখি, এই যে এখানে বলা আছে অল অফ দা সিক্স বয়েজ, তার মানে ছয় জন বালকের মধ্যে, এই যে এখানে বলা আছে ছয় জন বালকের মধ্যে সবাই, ছয় জনই যখন হবে তখন ভার্বটা কি হবে, ভার্বটা হবে আমার আর, তখন ভার্বটা কি হবে আর হবে, অর্থাৎ প্লুরাল হবে, হ্যাঁ, ছয় জনের মধ্যে ছয় জন। এখন আমি যদি বলি যে সাবজেক্টে এখন কয়জন বালক আছে, ছয় জন, এখন ছয় জনে যদি উপস্থিত থাকে তার মানে আমাদের কি প্লুরাল নিতে হবে। আচ্ছা, এরপরে নান অফ দ্য সিক্স বয়েজ, এখানে কি হবে ইস নাকি আর, এখানে নান অফ দ্য সিক্স বয়েজ, আমরা কি বলতে পারতেছি নান মানে কি বোঝাচ্ছে, নান মানে এখানে আমাদের একজনও না, আবার বোঝায় যে একের অধিক, নান মানে নো ওয়ান অথবা নট ওয়ান, একজনের অধিক, তার মানে ইস এবং আর দুইটাই ইউজ হইতে পারে, ইসও ইউজ হইতে পারে আবার আরও ইউজ হইতে পারে, ঠিক আছে। তার মানে এই যখন নান থাকবে তখন আমাদের দুইটা ইউজ হইতে পারে, ওকে। আচ্ছা, তাহলে এনি অফ দ্য সিক্স বয়েজ, এনি যদি থাকে, এনি যদি থাকে, এনি, এনি যদি থাকে, এনি মানে কি ছয়ের মধ্যে একজন ছিল, তার মানে এখন সাবজেক্টে, সাবজেক্টে কয়টা বালক, একটা বালক, তাহলে একটা বালক হইলে আমাদের কি হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, ওকে। তার মানে হচ্ছে ইজ হবে, এই যে ইজ হবে, ওকে, আর হবে না। এই জায়গার মধ্যে হচ্ছে নো ওয়ান, আমি যেটা বললাম যে নন, নান মানে হচ্ছে নো ওয়ান, আর নান মানে হচ্ছে নট ওয়ান, ওকে। মোর দ্যান ওয়ান মানে একের অধিকও হইতে পারে, তার মানে আমরা এটা বুঝলাম, ওকে। এখানে আমাদের কি আছে, এই যে এখানে বলা আছে যে নান অফ দ্য সিক্স বয়েজ, এখানে এই নান মানে কি বোঝাচ্ছে একের অধিক, এজন্য হচ্ছে আর অথবা ওয়ার যে কোনো একটা ইউজ হবে। আচ্ছা, নান অফ দ্য সিক্স বয়েজ, এখানে হচ্ছে একজনও না মানে কি জিরো জন, মানে কেউ নাই, কেউ না থাকলে আমাদের কি হবে ইজ অথবা ওয়াজ, তার মানে আমাদের দুইটাই কারেক্ট হবে, হ্যাঁ। তার মানে নান আমরা বুঝলাম যে সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। এখন তোমাদের আহ এমসিকিউর যে অপশন থাকবে, অপশনে অবশ্যই আর অথবা হচ্ছে এরকম কিছু দেওয়া থাকবে, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব দেওয়া থাকবে, আচ্ছা দুইটার মধ্যে একটা। এখন আমরা আসবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা, হু, হুম, হুজ, হুইজ, হোয়াট, অর্থাৎ কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে যেটা ইউজ হবে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার আসি আমরা রিসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউনটা যদি আমি বলি, যদি আমি একটা সেন্টেন্স বলি যে হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, বা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর নেম, ওকে। তাহলে হোয়াট ইজ ইউর নেম, এই যে আমরা কোশ্চেন করলাম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে হোয়াটটা, হোয়াট, এই হোয়াটটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, বোঝা গেছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ওকে। এখন রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে সাধারণত দুইজনের মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক বোঝাবে তাকে আমরা কি বলবো রিসিপ্রোকাল প্রোনাউন। এখন দুই, শুধু দুইজনের মধ্যে না, দুইয়ের অধিকও হইতে পারে, তার মানে পারস্পরিক সম্পর্ক বোঝাইতে আমরা কি বলবো রিসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক সম্পর্ক, এখন দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক হয়, দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক হয়, দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায়, তখন আমরা কি বসাবো ইচ আদার, তার মানে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন দেখলাম ইচ আদার, ইচ আদার, ওকে। আর যদি দুইয়ের অধিক থাকে, ধরো যে হচ্ছে আমাদের একটা ফ্যামিলিতে 10 জন পার্সন আছে, কয়জন আছে 10 জন পার্সন আছে, এখন তাদের মধ্যে তো একটা সম্পর্ক আছে, তাহলে এদের মধ্যে যদি সম্পর্ক বোঝায় তখন আমাদের বলতে হবে ওয়ান এনাদার, তখন আমাদের কি বলতে হবে ওয়ান এনাদার, তাহলে এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কি দেখলাম ইচ আদার, ওয়ান এনাদার। আচ্ছা, এইখানে বলা আছে that the two boys are helping one another, এটা কি কারেক্ট, কারেক্ট না। দ্য টু বয়েজ মানে কি দুইজন, দুইজনের মধ্যে যখন সম্পর্ক হবে তখন আমরা কি শিখছিলাম
ইচ আদার হবে, ওয়ান অ্যানাদার না। তখন আমাদের কি হবে, এটা আমাদের ওয়ান অ্যানাদার হবে না, এটা হবে কি ইচ আদার, কি হবে ইচ আদার। ওকে, তখন আমাদের কি হবে ইচ আদার। ওকে, আর ফ্যামিলি মেম্বার্স, এখন ফ্যামিলিতে আমাদের দুইয়ের অধিক আছে, ফ্যামিলি মেম্বার্স দুইয়ের অধিক আছে, তখন হবে লাভ ইচ আদার না, এটা হবে ওয়ান অ্যানাদার। তখন কি হবে ওয়ান অ্যানাদার। তার মানে আমরা কি বুঝলাম, যে রিসিপ্রোকাল প্রনাউন হচ্ছে যদি দুইজনের মধ্যে সম্পর্ক বোঝায়, হ্যাঁ, দুইজনের মধ্যে যদি সম্পর্ক বোঝায় তখন আমাদের হবে ইচ আদার, আর যদি দুইয়ের অধিক জন বোঝায় তখন আমাদের কি হবে ওয়ান অ্যানাদার। এই যে সামনে যেটা বলছিলাম যে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাইতে ইচ আদার, আর দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাইতে ওয়ান অ্যানাদার। আচ্ছা, গুড। এখন আমাদের আরেকটা টাইপস এ প্রনাউন আছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। যখন যখন সাবজেক্ট বা কর্তা নিজেই নিজের কাজ করে, হ্যাঁ, অর্থাৎ নিজেই নিজেকে বোঝানোর জন্য আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন, মানে একটু জোর দেয়, হ্যাঁ, তখন আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ হয়। আর রিফ্লেক্সিভ যে প্রনাউন গুলো আছে সেগুলো শেষে সেলফ সেলফ অথবা সেলফ যুক্ত হয়, এগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রনাউন। যেমন হচ্ছে she fed herself, সে নিজেই নিজেকে খাওয়াচ্ছে, এই যে সে নিজেই নিজেকে she fed herself। যখন আমি বললাম নিজেই নিজেকে খাওয়াচ্ছে, তাহলে she fed herself, সে নিজেই নিজেকে কি হচ্ছে খাওয়াচ্ছে, নিজেই নিজেকে খাওয়াচ্ছে। ওকে, এবার আসি, কবির and myself are going there and কবির, এই যে কবির and মাইসেলফ, এটা কি সঠিক হবে? হবে না, কারণ মাইসেলফ কখনো সাবজেক্টিভ পজিশনে বসতে পারবে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি মাইসেলফ কি, মাইসেলফ হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ কি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট পজিশনে বসতে পারবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট পজিশনে বসতে পারবে না। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে রং, তার মানে কি হবে, আমরা কি বলবো, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না। তার মানে সাবজেক্ট হবে মাইসেলফ, কখনো এখানে হবে না। তার মানে এখানে কি হবে কোভিডেন্ট আই, কোভিডেন্ট কি হবে আই। ওকে, এটা দেখলাম। এখন এইখানে কিছু ভার্ব আছে, যেই ভার্ব গুলা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে না, এক্সিস্ট করে না। যেমন ওয়াশ, শেপ, ড্রেস, ওপেন, ফিল, সেল, কনসেন্ট্রেট, হারি। এগুলো একটু মনে রাখতে পারো এইভাবে, যে ওয়াশ, নিজেই নিজেকে ওয়াশ করতে পারবো না এইভাবে, সেভ, নিজে নিজে সেভ করতে পারবো না, নিজে নিজে ড্রেস পরতে পারবো না, যদিও পারি, মনে করবো যে আমরা পারি না এটা। ওপেন, এগুলা নিজে নিজে করা যায় না, অর্থাৎ নিজে মাই সেলফ, মানে এগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে না, এক্সিস্ট করে না। কিরকম, যদি আমি বলি যে এখানে একটা দেওয়া আছে যে আই ফিল মাই সেলফ, তাহলে আই ফিল, এই যে ফিল, আই ফিল, ফিল ফিল মাই সেলফ কখনো নিতে পারবে না, ফিল কখনো মাই সেলফ নিতে পারবে না। কারণ কি, এখানে বলা আছে যে এই যে আমাদের ফিল, এই যে ফিল যে ভার্বটা আছে, এটা কখনো কি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারে না। তার মানে এই যে ভার্বগুলো আছে ফিল, সেল, কনসেন্ট্রেট, হারি, এই ভার্বগুলো কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সটা আমার রং, এই সেন্টেন্সটা কি হবে, রং হবে। ওকে, এখন আমরা যেটা আসবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউন কাকে বলে, যেটা আমি অলরেডি বলছিলাম, যে প্রোনাউন পূর্বপদের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে একটা ক্লজ আরেকটা ক্লজের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, বা আরেকটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন একটা সেন্টেন্স যদি আমি বলি যে আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু, হু কাকে ফলো করতেছে, দ্য ম্যানকে। এই যে হুটা বসার কারণে, এই যে হুটা কার পরিবর্তে বসলো, দ্য ম্যানের পরিবর্তে। তাহলে হুটা বসে এই যে লস্ট হিজ ব্যাগ, এই যে একটা ক্লজ দেওয়া আছে, এই ক্লজটার সাথে এটা যুক্ত হয়ে গেল। তার মানে আমরা কি বুঝতেছি, যে ওয়ার্ড, যে প্রোনাউনটা কি করবে, অন্য একটা ক্লজের সাথে কি হবে, যুক্ত হবে, তাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন। তাহলে হু, হুম, হুস, এই তিনটার আমরা ইউজ দেখবো। আসলে আমরা অনেক সেন্টেন্সে দেখি যে হু ইউজ করে, কখন হুম হবে, কখন হুস হবে। এই তিনটার ব্যবহার আসলে আমরা অনেক জায়গায় ভালোভাবে ইউজ করতে পারি না। তো এটার আমরা ইউজ আজকে দেখবো।
হু কখন হবে? হু হবে যখন, মনে রাখবা, যখন এটা সাবজেক্ট হিসেবে বসবে। অর্থাৎ একটা ফাইনিট ভার্ব আছে, এর সাবজেক্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে, তাহলে ফাইনিট ভার্ব প্লাস সাবজেক্ট মনে থাকবে। তাহলে কি হবে? ফাইনিট ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে ফাইনিট ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, হুম কখন হবে? হুম হচ্ছে, এটা অবজেক্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? অবজেক্ট হিসেবে বসবে। তাহলে হু বসবে সাবজেক্ট হিসেবে, আর হুম বসবে অবজেক্ট হিসেবে। আর হুজ কখন বসবে? হুজ হচ্ছে হু এর পজিটিভ। হু এর পজিটিভ। তাহলে পজিটিভ কখন বসে? পজিটিভ হচ্ছে নাউন নিয়ে বসে। কি নিয়ে বসবে? নাউন নিয়ে বসবে। অর্থাৎ একটা নাউন আছে, তার কার আছে। হুম? তাহলে কার আছে, তাহলে বলতে হবে হুজ কার। কি বলতে হবে? হুজ কার। তার মানে আমরা কি দেখলাম? হুজ কখন ইউজ হয়? হুজ একটা নাউন নিয়ে বসবে, একটা নাউন নিয়ে বসবে। ঠিক আছে। আর হুম, হুম কি হবে? হুম অবজেক্ট হিসেবে বসবে। অবজেক্ট হিসেবে মানে অবজেক্ট কে গ্রহণ করে। আর হু কি করে? সাবজেক্ট কে গ্রহণ করে। অথবা আমরা এইভাবে বের করতে পারি। আমরা কি করব? যদি ফাইনিট ভার্ভ ফাইনিট ভার্ভ ইকুয়াল টু কি হয়? সাবজেক্ট হয়। আমরা এই এক্সাম্পল দেখতেছি, তোমরা একটু শোনো আগে। ফাইনিট ভার্ব ইকুয়াল টু সাবজেক্ট হয়, তখন আমরা ইউজ করব কি? হোম। তখন আমরা কি ইউজ করব? হোম। আর ফাইনিট ভার্ব যদি বেশি হয় সাবজেক্টের থেকে, তখন আমরা হু ইউজ করব। ওকে, এই যে জায়গার মধ্যে দেওয়া আছে যে ফাইনিট ভার্ব ইকুয়াল টু সাবজেক্ট, তখন আমরা হুম ইউজ করব। কি ইউজ করব? হোম। যখন ফাইনিট ভার্ব সাবজেক্টের থেকে বেশি হবে, তখন আমরা হু ইউজ করব। কি ইউজ করব? হু ইউজ করব। মনে থাকবে। তাহলে ফাইনিট ভার্ব যদি সাবজেক্টের থেকে বেশি হয়, তখন আমরা হু ইউজ করব। এটা হচ্ছে শর্টকাট আর কি। আচ্ছা, আর হুজ কি হবে? হুজ হচ্ছে নাউনের সাথে বসবে। যেমন এইখানে একটা সেন্টেন্স আছে, দ্য সিম্যান রেস্কিউড। আমরা ফাইনিট ভার্ব বের করা শিখছিলাম। এইখানে হচ্ছে এটা ফাইনিট ভার্ব। তাহলে হচ্ছে আমরা বললাম এটা হচ্ছে ভার্ব ওয়ান। তার মানে এখানে একটা ভার্ব ওয়ান। এটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট ওয়ান। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। আচ্ছা, এখানে হচ্ছে আমার ফাইনিট ভার্ব এটা। তার মানে হচ্ছে ভি টু। তাহলে ভি টু, এখানে সাবজেক্ট আছে। আমরা কি এই ইউ কে সাবজেক্ট বলতে পারবো? এই ইউ কে সাবজেক্ট বলতে পারবো না, কারণ এই যে উইথ প্রিপজিশনের পরে এটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টিভ ফর্ম। তার মানে ইউ হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম, তো এটা সাবজেক্ট না। তার মানে আমরা দেখতেছি ভার্ব আছে দুইটা। ভার্ব কয়টা আছে? ফাইনিট ভার্ব দুইটা। আর সাবজেক্ট হচ্ছে কয়টা? একটা। তার মানে এখানে বলছিলাম যে যদি ফাইনিট ভার্ব এই যে ফাইনিট ভার্ব যদি সাবজেক্টের থেকে বেশি হয়, তখন আমরা কি ইউজ করব? হু ইউজ করব। কি ইউজ করব? হু। তার মানে এই জায়গার মধ্যে হুম হবে। এই জায়গার মধ্যে আমাদের কি আছে? হুম দেওয়া আছে, তাহলে এটা হবে না। এটা হবে না। এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হু হবে। এখানে আমাদের কি হবে? হু হবে। এই জায়গার মধ্যে হু হবে। ঠিক আছে। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা কি দেওয়া আছে? দা সিমেন্ট রেস্কিউড। তার মানে এই যে আমরা বলতে পারি এটা হচ্ছে এক নাম্বার ভার্ব। তাহলে ভি ওয়ান বললাম। এটা হচ্ছে ভি ওয়ান, মানে এক নাম্বার ফাইনিট ভার্ব। এই যে টুক, টুক হচ্ছে দুই নাম্বার ফাইনিট ভার্ব। তাহলে আমরা দুইটা ফাইনিট ভার্ব পাইলাম। ওকে, এখন এই যে মধ্যে দা সিমেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্রথম একটা সাবজেক্ট। ওকে, এইখানে আমরা ইউ পাচ্ছি। ইউ হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এস টু। তার মানে আমরা কি দেখতেছি? যে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব আছে। তখন আমরা কি বসাবো? হু বসাবো। সরি, হুম বসাবো। এই হু হবে না। কি হবে না? হু হবে না। তখন আমাদের কি বসাইতে হবে? হুম বসাইতে হবে। তখন আমাদের হুম বসাইতে হবে। তার মানে আমরা দেখলাম যে কি, যদি ফাইনিট ভার্ব ইকুয়াল টু সাবজেক্ট হয়, যয়টা ফাইনিট ভার্ব থাকবে, আর যদি সেম সংখ্যক সাবজেক্ট থাকে, তাহলে আমাদের কি হবে? হুম হবে। আর যদি ফাইনিট ভার্ব বেশি হয়, সাবজেক্ট যদি কম হয়, তখন আমাদের হু হবে। তখন আমাদের কি হবে? হু হবে। আর এই জায়গার মধ্যে এই যে হুম, এই হুম হবে না, এই জায়গার মধ্যে কি হবে? হুইস হবে। সরি, হুস হবে। কি হবে? হুস। হুস কেন? এই যে কার আছে, অর্থাৎ নাউন প্লাস হুস। হুজ প্লাস নাউন। ঠিক আছে, হুজ প্লাস নাউন। তাহলে হুজ কখন ইউজ করব? যখন আমাদের কি হবে? একটা নাউন থাকবে। ঠিক আছে। তাহলে হু, হুম, হুজ, এই তিনটার ব্যবহার আমরা দেখলাম। আচ্ছা, তার মানে হু আমাদের সাবজেক্ট পজিশনে বসবে। হু কোন পজিশনে বসবে? সাবজেক্ট। যেমন এই যে দেখো, এই যে কেম কি? কেম হচ্ছে ভার্ব। তাহলে কেম ভার্বের কি আছে? এটা সাবজেক্ট পজিশনে বসে আছে। তাহলে আমরা বুঝলাম যে হু সাবজেক্ট পজিশনে বসবে। আর হুম কি বসবে? হুম হচ্ছে অবজেক্ট পজিশনে। এই যে দা সিম্যান রেস্কিউ হুম।
এটা অবজেক্ট পজিশনে বসে, হ্যাঁ, এই যে অবজেক্ট পজিশনে বসে, তার মানে হুম হচ্ছে অবজেক্ট পজিশনে বসবে। আচ্ছা, এরপরে বলা আছে হুজ নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, হ্যাঁ, মালিকানার সম্পর্ক স্থাপন করে। এই যে মালিকানার সম্পর্ক, এই যে হি ইজ দ্য বয় হুম নো দা ভেরি ওয়েল। তা আচ্ছা, এটা বুঝলাম। আচ্ছা, এগুলো তো আমি অলরেডি বলছি। আচ্ছা, ওকে, তাহলে এগুলো প্র্যাকটিস করবো। এখন হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক প্রোনাউন, যেটা হচ্ছে নির্দেশ করবে। দিস বুক, এইটা বুক, হ্যাঁ, দ্যাট বুক, ওই বুক, দিস, দোস, এগুলো হচ্ছে, এগুলার হচ্ছে প্লুরাল ফর্ম। তো দিস এর ফর্ম হচ্ছে দিস, দোস। ওকে, দ্যাট এর হচ্ছে দোস। আচ্ছা, এগুলো আমরা কিভাবে ইউজ করব? আমরা হু ইউজ করছিলাম, অর্থাৎ হু হচ্ছে আমরা সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাবজেক্ট যদি হচ্ছে ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হু ইউজ করছিলাম। হুম, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হু ইউজ করছিলাম। কিন্তু যদি সাবজেক্টটা বস্তুবাচক হয় তখন আমাদের কি ইউজ করতে হবে? হুইস ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? হুইস ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম এই যে আগের যে স্লাইড গুলো দেখছি, যে হি ইজ দ্য বয়, এই যে এই জায়গার মধ্যে, আচ্ছা, এটা এটা আমাদের দেওয়া নেই, আমরা এইখানে আলোচনা করি। আচ্ছা, হুইস, হুইস ইস, হুইস আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে, যখন হচ্ছে কি হবে? হুইস ইওর, হচ্ছে ধরো হচ্ছে বুক, বুক বললাম, যখন আমাদের কি, এই যে বস্তুবাচক বোঝাবে, বস্তুবাচক বোঝাবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের হচ্ছে হু ইউজ করতে হবে। আচ্ছা, এটা না, এটা না। হুম, মানে আমরা এমন একটা সেন্টেন্স নিলাম যেমন হচ্ছে ইট ইজ, আচ্ছা, এখানে আমরা দেখি। আচ্ছা, তাহলে হচ্ছে হুইস আমাদের হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে হবে, আর হু হবে কি, হু হবে আমাদের ব্যক্তিবাচকের ক্ষেত্রে, আর হুইস হবে আমাদের বস্তুবাচকের ক্ষেত্রে। ঠিক আছে। আর যদি আমরা এই হু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারি, হু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এখানে যেমন দেওয়া আছে দে আর স্টুডেন্টস দ্যাট হ্যাভ কাম, তাহলে এই জায়গায় কিন্তু আমরা এই দ্যাট এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? দ্যাট এর পরিবর্তে আমরা হু বসাইতে পারি, যে দে আর স্টুডেন্ট হু হ্যাভ কাম। তাহলে হু এর এই যে দ্যাট এর পরিবর্তে আমরা হু বসাইতে পারি, তাহলে যেই জায়গায় আমরা হু বসাইতে পারি সেই জায়গায় আমরা দ্যাট বসাইতে পারবো। হচ্ছে অল দ্যাট কাম উইল বি পানিশড, এই জায়গার মধ্যে আমরা হু বসাইতে পারতাম, অল হু কাম দ্যাট লেট বি উইল বি পানিশড। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমাদের হুইজ ব্যবহার করা যাবে না, এই যে ব্যক্তির ক্ষেত্রে আমাদের হুইজ ব্যবহার করা যাবে না। হুইজ আমরা কখন ইউজ করব? বস্তুর ক্ষেত্রে। যেমন হচ্ছে কি, এই যে এইখানে এক্সাম্পলটা দেওয়া আছে, যে দা বুক হুইচ মিল্টন রাইট ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে এই জায়গার মধ্যে কি আমরা বলবো দা বুককে নির্দেশ করতেছে, তাহলে এই জায়গার মধ্যে কি আমরা হু দিব? হু দেওয়া যাবে, বা দ্যাট দেওয়া যাবে, ঠিক আছে। দ্যাট ব্যক্তিবাচক বস্তুবাচক দুইটার ক্ষেত্রে ইউজ হবে, কিন্তু এই জায়গার মধ্যে কি হু দেওয়া যাবে? হু দেওয়া যাবে, অথবা হুম দেওয়া যাবে? যাবে না। তার মানে হুম এই জায়গার মধ্যে ইউজ হবে না, এই জায়গার মধ্যে কি হবে? হুইস ইউজ হবে। কি হবে? হুইস ইউজ হবে। কিন্তু আমরা চাইলে এটাকে কি করতে পারতাম? দ্যাট দিয়ে রিপ্লেস করে দিতে পারতাম। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে হু আর হচ্ছে হুম, হুইচ, এগুলোর পরিবর্তে আমরা দ্যাট ইউজ করতে পারি। আমরা কি ইউজ করতে পারি? দ্যাট, দ্যাট ইউজ করতে পারি। ওকে, মনে রাখবা দ্যাট, হুইচ, এগুলা সিঙ্গুলার প্লুরাল দুটাই হইতে পারে। কি হইতে পারে? সিঙ্গুলার প্লুরাল দুটাই হইতে পারে। কিরকম? আমরা যদি একটু দেখি, যে উই লাইক দেম হু দ্যাট স্পিক দ্য ট্রুথ। তাহলে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে উই লাইক দেম মানে আমরা তাদের পছন্দ করি, এই যে সবাই কি বোঝাচ্ছে? অনেকগুলা বোঝাচ্ছে না, তো এটা প্লুরাল। প্লুরাল প্লুরাল হলে আমাদের কি হবে? এই জায়গার মধ্যে কি হবে? হু অথবা দ্যাট যে কোনো একটা ইউজ করতে পারবো, করে হচ্ছে স্পিক দ্য ট্রুথ। তার মানে আমরা প্লুরাল হচ্ছে সিঙ্গুলার দুইটাই নিতে পারি। এবার আমরা দেখতেছি ইনডিফিনিট প্রনাউন। তাহলে ইনডিফিনিট প্রনাউন মানে হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ করে, হ্যাঁ, অনির্দিষ্ট কথা কথা। যেমন হচ্ছে আমি যদি বলি যে বুক, বুক, হ্যাঁ, এখন বুকস বললাম, যে সাম বুকস, এই সামটা কি? এই সামটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। কারণ সাম বুকস, কতগুলা বুকস আমরা কি জানি? কিছু বই, মানে কিছুর মধ্যে কতগুলা বই আমরা জানি, যে অনির্দিষ্ট করে বোঝাইলাম, অনির্দিষ্ট করে বোঝাইলাম, এজন্য এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রনাউন কি হবে? ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, হ্যাঁ, সামবডি,
somebody, nobody, everyone, somebody, nobody, আরেকটা হচ্ছে all, এগুলো হচ্ছে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, ওকে। এখন এই জায়গার মধ্যে দেওয়া আছে যে এভরিথিং, 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 সামথিং, এভরিবডি, এভরিবডি মানে কি প্রত্যেক, মানে একজনকে বোঝাবে। ঠিক আছে, সামথিং মানে হচ্ছে একটাই বোঝাবে। নাথিং, নাথিং, এনিথিং, এগুলোর পরে আইদার নাইদার, এগুলোর পরে সবসময় ভার্ব কি হবে, সবসময় ভার্ব হবে সিঙ্গুলার, সবসময় ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে এভরিবডি, এখানে কি আছে ইজ, এখানে কি আর হবে না, এই যার মধ্যে ইজ এ হবে। ঠিক আছে, এভরিবডি ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রোনাউনের পার্টটা শেষ করে ফেলছি। আমাদের প্রোনাউনই হচ্ছে এইটুকুই আলোচনা ছিল। আমরা যদি একটু রিক্যাপ করি, রিক্যাপ হচ্ছে কি, প্রথম থেকে আসি আমরা। আচ্ছা, এখানে আমরা আসি, এখানে আমাদের হচ্ছে প্রোনাউনের কিছু চারটা দেওয়া আছে, যে কোনটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোনটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা হবে সেটা দেখে নাও। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ অফ প্রোনাউন দেওয়া আছে, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রোনাউন কাকে বলে, হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এগুলো ছিল। তারপরে আমরা কি ছিল, আমরা দেখলাম যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসতে হবে, অর্থাৎ হি অথবা আই বসবে। তারপরে আমরা কি দেখলাম, যে প্রোনাউনের কি হয়, বি ভার্বের সাবজেক্টিভ ফর্ম, এটা দেখলাম। আচ্ছা, এই জায়গায় একটা হচ্ছে কারেকশন দেখছি, দেন আই ডু হবে, কারণ কি রাইসের সাথে আসলে আমার তুলনা করতে পারবো না। ওকে, এই জন্য হচ্ছে আই ডু হবে। আর এই জায়গার মধ্যে হচ্ছে বিটুইন, বিটুইন হচ্ছে কি আমাদের প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম হবে। এই জায়গার মধ্যে আই ছিল, তার মানে এটা ইনকারেক্ট ছিল। আমরা কি করছি, এই আই এর পরিবর্তে আমাদের কি দিতে হবে, মি দিতে হবে। কি দিতে হবে, মি দিতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, মি হবে। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হবে। কি হবে, অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, তাহলে প্রিপজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হবে। ওকে, এখন এই জায়গার মধ্যে আমরা কি দেখলাম, এই যে প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম হবে কিছু, হ্যাঁ, প্রিপজিশন বার্ড এখানে প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে, তাহলে সি না হয়ে কি হবে, হার হবে, কারণ অবজেক্ট ফর্ম হচ্ছে হার। আচ্ছা, তাহলে আই ওয়ান্ট নোবডি বাট হার। ওকে, এইখানে কিছু ছিল, এটা হচ্ছে এক্সপ্লেন করছি। এই প্রিপজিশন আফটার আছে, ড্রপিং আছে, তার মানে কি হবে, হিম হবে। এরপর হচ্ছে টু প্লাস ভার্ব, এই যে টু ফলো, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ এর পরেও আমাদের কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপর হচ্ছে, তার মানে আমরা কি বুঝলাম, যে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল এর পরে আমাদের ভার্বের অবজেক্টিভ ফর্ম হবে। কি হবে, ভার্বের অবজেক্ট ফর্ম হবে। ওকে, এখন মাইন, আওয়ার্স, ইয়োর্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটা মনে হচ্ছে মাই মানে হচ্ছে মাই প্লাস নাউন, আওয়ার্স মানে হচ্ছে আওয়ার প্লাস নাউন, ইয়োর্স মানে হচ্ছে ইয়োর প্লাস নাউন। ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান কি হবে, দেয়ার্স হবে, কারণ কি মাই ডগ এই জায়গার মধ্যে ইউজ হয়েছে, তার মানে আমাদের এটার প্রোনাউন হিসেবে ইউজ করলে আমাদের কি হবে, দেয়ার যোগ, দেয়ার, দেয়ার যোগ কি হবে, ডগ, দেয়ার যোগ ডগ কি হবে, এটা কি হবে, দেয়ার্স হয়ে যাবে। কি হয়ে যাবে, দেয়ার্স হয়ে যাবে। আচ্ছা, এখন আই ডিসলাইক, এনে কি হবে, হিজ হবে। কেন, কারণ চিটিং হচ্ছে এই জায়গার মধ্যে জিরান্ড, আর জিরান্ডের সামনে আমাদের কি ইউজ করতে হবে, পজেসিভ ইউজ করতে হবে, এই জন্য হচ্ছে হিজ হবে। জিরান্ডের সামনে কি হবে, পজেসিভ ইউজ করতে হবে। তারপরে এই যেটা সেম, আচ্ছা, পজেসিভ ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যদি আমরা হচ্ছে পজিটিভ সেন্সে নেই, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে টু থ্রি ওয়ান, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন নিতে হবে। আর যদি আমাদের কি হয়, কোনো একটা অপরাধ ঘটা বা অপরাধ স্বীকার করা হয়, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন আগে, সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন, ওয়ান টু থ্রি নেবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখলাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, অর্থাৎ হচ্ছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কি করা, পৃথক পৃথক করে বোঝা, অর্থাৎ ইচ, আইদার, নাইদার। ইচ এর ব্যবহার কি ছিল, ইচ অফ দ্য সন্স, মানে একজন, একজন বুঝাইছে, হ্যাঁ, অর্থাৎ দুইজনের মধ্যে একজন, একজন হইলে আমাদের কি হবে, একজন। তাহলে একজন ধরো রহিম, হম, কি ছিল, রহিম, তাহলে রহিম মানে কি, রহিম কি, রহিম হি, তাহলে কি হবে, হিস হবে। কারণ আমরা জানি যে এটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পরে কি আমাদের কি বসবে, আমাদের কি হবে, হিস হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম, এরপরে হচ্ছে আমরা হচ্ছে এভরি, এভরি যদি আমরা ইউজ করি, এভরি এবং ইচ এর ব্যবহার একটু আলাদা আছে। এভরি হলে হচ্ছে আমাদের আমাদের নাউনটা হয়ে যাবে সিঙ্গুলার, আর ভার্বটাও সিঙ্গুলার হবে। আর যদি আমাদের কি হয়, ইচ হয়, তাহলে হচ্ছে নাউনটা আমাদের কি হবে, নাউনটা আমাদের প্লুরাল হবে, আর হচ্ছে ভার্বটা সিঙ্গুলারই থাকবে। আচ্ছা, এগুলো আমরা ইউজ করছি। বোথ, আইদার, নাইদার, নান, এনি, অল, এগুলোর ইউজ আমরা দেখছি। সো ওকে, এখন আমরা কি করব, এখন আমরা
হচ্ছে whose এর ব্যবহার দেখছি আমরা। এখন নাম্বার দেখবো। আচ্ছা, তাহলে নাম্বার কয় ধরনের হয়? নাম্বার হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, তাহলে সিঙ্গুলার নাম্বার কোনগুলা? সিঙ্গুলার হচ্ছে হ্যাঁ সিঙ্গেল। আচ্ছা, প্লুরাল কোনগুলা? এই যে কিছু নাউন আছে এগুলো হচ্ছে আমাদের সব সময় প্লুরাল হিসেবে ইউজ হয়। হ্যাঁ, নাউনে সব সময় প্লুরাল হবে। কেন এগুলো প্লুরাল? এই যে ব্রেসেস, হ্যাঁ, প্যান্টস, প্যান্টসের কয়টা আছে? দুইটা। ট্রাউজার, জিন্স, ট্রাউজার, জিন্স এগুলোর কয়টা করে আছে? তাহলে হচ্ছে লেগ আছে কয়টা? দুইটা করে। ড্রেয়ার্স, যোধপুরস মানে কি হচ্ছে ঘোড়ার যে হচ্ছে গিয়ার গুলা, ঘোড়া চড়ার জন্য যে প্যান্ট গুলা দরকার আছে এগুলা। তাহলে এগুলো সবগুলো। এই যে কাঁচি, এই কাঁচি। তাহলে পায়জামা, পায়জামার কয়টা? স্পেকটালস মানে কি চশমা, চশমার দুইটা কি থাকে? দেখা যাবে। তার মানে দুইটা করে লেগ যেগুলার আছে সেগুলো হচ্ছে সবসময় প্লুরাল হয়। কি হয়? সবসময় প্লুরাল, এগুলোর কোনো সিঙ্গুলার হয় না। আচ্ছা, এইখানে আমাদের দেওয়া আছে হান্ড্রেড, হান্ড্রেড, থাউজেন্ড, থাউজেন্ড, মিলিয়ন। এগুলো সব সময় এই শব্দগুলো কি হয়? সিঙ্গুলার প্লুরাল একই রকম। অর্থাৎ হান্ড্রেড যা হান্ড্রেড সিঙ্গুলারও ইউজ হবে, প্লুরালও ইউজ হবে। সিঙ্গুলার প্লুরাল দুটোই ইউজ হবে। থাউজেন্ড, মিলিয়ন, ডজন, স্কোর, শিপ, ডিয়ার, সুইন, ক্যানন, সিরিজ, স্পাইসেস, পাবলিক, সবগুলার কি হবে? সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হবে। অর্থাৎ আমরা এরকম করবো না। যেমন আমরা যদি বলি যে বয়, বয়ের প্লুরাল কি হবে? বয়েস করি, তাহলে এগুলোর সাথে কি আমরা হান্ড্রেডস করব? আমরা কি করব? হান্ড্রেডস করব না। এটা আমাদের সিঙ্গুলার প্লুরাল কি হবে? একটাই হবে, এটা হান্ড্রেডই থাকবে। ওকে, এস করা যাবে না। ওকে, দেখো এখন কিন্তু এইখানে আচ্ছা, এইখানে একটা সেন্টেন্স আছে। এখানে হচ্ছে আই নিড 5,000 টাকা নাকি আই নিড 5,000 টাকা? এটা হবে কি? আই নিড 5 কি এই যে এটা 1000 টাকা। থাউজেন্ডস হবে না, ফাইভ। ফাইভ, ফাইভ ইউজ করে এখানে আমাদের প্লুরাল হওয়ার কথা, কিন্তু থাউজেন্ড আমাদের কি হবে? সিঙ্গুলার প্লুরাল দুটাই বোঝায়। সো 1000 টাকা। আচ্ছা, এইখানে আমাদের আওয়ার ফ্যামিলি কনজিউম 6 ডজেন্স। ডজেন্স হবে? ডজেন্স হবে না, সিক্স ডজন। হ্যাঁ, 6 ডজন, 6 ডজন। আচ্ছা, মানে 6 ডজন, এটা সিঙ্গুলার প্লুরাল একই হবে, আচ্ছা ডজন। আচ্ছা, তার মানে কিন্তু এটা অনির্দিষ্টতা জ্ঞাপক যদি কোনো কিছু ডিটারমিনার থাকে তাহলে এস বাই এস যুক্ত হইতে পারে। অনির্দিষ্টতা জ্ঞাপক কি? আচ্ছা, আমি যদি বলি যে সাম, সাম স্কোর, এখন সাম স্কোর কি? এটা অনির্দিষ্ট হয়ে গেল না? তাহলে অনির্দিষ্ট যদি থাকে তাহলে এই স্কোরটা হয়ে যাবে স্কোরস। কি হয়ে যাবে? স্কোরস হয়ে যাবে। এস বাই এস যুক্ত করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে উই কনজিউম সাম, সামের পরে আমাদের এখন ডোজেন থাকা যাবে না, এখন আমাদের হয়ে যাবে ডোজেন্স। তার মানে এটা কারেক্ট, এটা কারেক্ট, ঠিক আছে? ডোজেন্স, ডোজেন্স, হ্যাঁ ডোজেন। আচ্ছা, দ্য ম্যান ইনভাইটেড সেভারাল হান্ড্রেড নাকি হান্ড্রেডস? সেভারাল, সেভারাল হচ্ছে কি? আমরা সেভারাল কতগুলো আমরা জানি? এটা জানি না। তার মানে এটা হচ্ছে কি? হুম, অনির্দিষ্ট জ্ঞাপক। তাহলে অনির্দিষ্ট জ্ঞাপক হইলে আমাদের হান্ড্রেডস হবে, তখন কি হবে? হান্ড্রেডস হবে, মনে থাকবে? ওকে। আরেকটা আছে, যদি জোড়ায় জোড়ায় মানে হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, জোড়ায় জোড়ায়, শত শত, মানে দ্বিরুক্ত বোঝায়। হ্যাঁ, দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার ইউজ হয়, তখন হচ্ছে কি থাউজেন্ডস, মিলিয়নস এগুলো ইউজ হবে। যেমন হান্ড্রেড না, এখন হান্ড্রেডস হবে। হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল। পেয়ার্স অফ স্টুডেন্টস, কি হবে? পেয়ার্স অফ স্টুডেন্ট। থাউজেন্ডস অফ ফার্মার্স, থাউজেন্ড অফ ফার্মার্স। মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ পিপল, তখন আমাদের কি হবে? এই যে দ্বিরুক্ত শব্দগুলা, দ্বিরুক্ত বলতে কি? দ্বিরুক্ত শব্দ কাকে বলবো আমরা? যে দুইবার ইউজ হয়, মিলিয়ন মিলিয়ন পিপল, হাজার হাজার পিপল, জোড়ায় জোড়ায়, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে? এস যুক্ত হবে এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এমন কিছু হচ্ছে আহ আমরা দেখবো যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম গুলা কিরকম হয়। যেমন অ্যালুমনাই, অ্যালুমনাম, অ্যালুমনাম, এটা হচ্ছে আমাদের কি? আর হচ্ছে অ্যালুমনাই, এটা হচ্ছে সিঙ্গুলার। অ্যালুমনাই, আচ্ছা, এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এখন দেখো এই যে এখানে দেওয়া আছে অ্যাবেন্ডাম। তাহলে ইউএম যুক্ত যদি কোনো থাকে এটা হচ্ছে সিঙ্গুলার। ইউএম, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম মানে হচ্ছে পরিশিষ্ট বা সংযোজনী। হ্যাঁ, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডামের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাডেন্ডা। এটা একটু মনে রাখবা, আমি একটু দাগাই দিতেছি, এগুলা শুধু লাগবে। হচ্ছে এই জায়গার মধ্যে ব্যাকটেরিয়াটা লাগবে, অ্যাকোরিয়ামটা লাগবে, আর হচ্ছে অ্যালুভিয়াম, এটা এটা পড়লে ভালো হবে। আর হচ্ছে ডাটাম, এটার মধ্যে ডাটা। তার মানে ইউএম যুক্ত কোনো সিঙ্গুলার, কোনো একটা সিঙ্গুলারকে আমরা প্লুরাল করব কিভাবে?
এ শেষে ইউএম উঠাই দিয়ে এ, অর্থাৎ ইউএম এর পরিবর্তে এ যুক্ত করে। ঠিক আছে, যেমন এই জায়গার মধ্যে হচ্ছে ডিকটাম, এই জায়গার মধ্যে হচ্ছে কি ডিকটাম, ডিকটাম, তাহলে ইউএম এর পরিবর্তে আমাদের ডিকটা, প্লুরাল ফর্ম কি হবে ডিকটা। ঠিক আছে, কি হবে ডিকটা, এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এই যে সাইমোপোসিয়াম, হুম সিমোপোসিয়াম, সিমো সিম্পোসিয়াম, সিম্পোসিয়াম, সরি 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 ফর মিস্টেক, সিম্পোসিয়াম, সিম্পোসিয়াম, সিম্পোসিয়াম মানে কি আলোচনা সভা বা সিম্পোসিয়াম মানে হচ্ছে আলোচনা সভা। তাহলে এই সিম্পোসিয়াম ইউএম উঠাই দিয়ে আমাদের কি করতে হবে, সিম্পোসিয়াম উঠাই দিয়ে আমাদের হচ্ছে সিম্পোসিয়া, সিম্পোসিয়া, অর্থাৎ এ যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, এ। তার মানে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আর এটা কি প্লুরাল। আচ্ছা, তাহলে এখানে কিছু আছে, তার মানে ইউএস যুক্ত যদি সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে হচ্ছে ইউএস এর পরিবর্তে আই অথবা ইএম যোগ করে প্লুরাল করতে হবে। যেমন হচ্ছে এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে অ্যালুমনাস, 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 অ্যালুমনাসে আমাদের কি করতে হবে, ইউএস এর পরিবর্তে আমাদের আই যুক্ত করতে হবে, অ্যালুমনাই, এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তাই অ্যালুমনাস হচ্ছে আমাদের সিঙ্গুলার, অ্যালুমনাই হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। ওকে। আচ্ছা, গ্রিক থেকে আগত যে নামগুলো আছে ইস, তাদেরকে ইএস যোগে প্লুরাল করতে হবে। তার মানে এই জায়গার মধ্যে আছে এক্সিস, এক্সিস মানে অক্ষ বা মেরুরেখা, এ করতে হবে আইএস এর পরিবর্তে ইএস করতে হবে, আইএস এর পরিবর্তে কি করতে হবে, ইএস করতে হবে। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, অন, অন যদি থাকে, শেষে অন থাকলে প্লুরাল করার সময় কি করতে হবে, এ যুক্ত করতে হবে। সো এগুলা আমি আর করতেছি না, ইলেকট্রন প্রোটন নিউরনস। সো কিছু দেওয়া দেওয়া আছে, আবার কিছু দেওয়া আছে, যেমন কালফ মানে বাছুর, কালস ইএস যুক্ত করতে হবে। নাইফ, নাইফ মানে ছুরি, আর নাইফস মানে হচ্ছে ছুরিগুলো, মানে হচ্ছে প্লুরাল ফর্ম হবে। ওকে। আচ্ছা, কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করতে হবে, যেমন ফুট, যেমন হচ্ছে ফুট, ফুট, ফিট। ফুট মানে হচ্ছে কি, পায়ের পাতা, ফিট। আচ্ছা, গুস, গিস, মাউস, মাইস, কাউ, কাউস, ম্যান, মেন, টুথ, টিথ, মাউস, লাইস, ব্রাদার, ব্রাদার্স। ওকে, এই কিছু সাম ইম্পর্টেন্ট সিঙ্গুলার প্লুরাল নাম্বার আছে, এগুলো আমরা দেখবো। ইম্পর্টেন্ট সিঙ্গুলার প্লুরাল নাম্বার। ওকে। আচ্ছা, মাস্কিউলিন জেন্ডার, এখন আমরা জেন্ডার পড়বো। আমরা এখন কি পড়বো, জেন্ডার পড়বো। আচ্ছা, জেন্ডার আমাদের কয় ধরনের হয়, আমরা প্রথমে হচ্ছে মাস্কিউলিন জেন্ডার বা পুরুষবাচক। তাহলে যে নাউন গুলো আমাদের কি হয়, পুরুষবাচক কোনগুলাকে বলবো, যেমন হচ্ছে একটু তীব্র শক্তি সম্পন্ন হবে এবং হচ্ছে ভয়ভীতিকর এবং হচ্ছে এরকম যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের মাস্কুলিন নাম্বার। যেমন হচ্ছে এই জায়গার মধ্যে আছে ডেথ, ডেথ মৃত্যু, সান, এগুলো হচ্ছে মাস্কুলিন বা পুরুষবাচক শব্দ। সান, সান, ওয়ার, হ্যাঁ ওয়ার, ওয়ার মানে কি যুদ্ধ, থান্ডার মানে কি বজ্রপাত, এরা হচ্ছে মাস্কিউলিন জেন্ডার, এরা কি মাস্কিউলিন জেন্ডার। আর ফিমেলিন জেন্ডার কারা হবে, যারা হচ্ছে নম্রতা, সৌন্দর্য, ভদ্রতা, কমলতা, মায়া, এগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। তাহলে ফেমিনিন জেন্ডার হবে কি আর্থ, হ্যাঁ পৃথিবী, এর হচ্ছে মুন, চাঁদ, হ্যাঁ পিচ, মার্কি, স্প্রিং। আচ্ছা, তাহলে আরো কিছু ধারণ করে, যেমন হচ্ছে বাস, কার, এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার, এগুলো কি ফেমিনিন জেন্ডার, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, টাইটানিক সাং, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আচ্ছা, কমন জেন্ডার কাকে বলবো, পুরুষ এবং স্ত্রী দুটোই বোঝালে এটা হচ্ছে কমন জেন্ডার। চাইল্ড, ফ্রেন্ড, অরফান, স্টুডেন্ট, প্যারেন্ট, কাজিন, লয়ার, ইনফ্যান্ট, হ্যাঁ ইনফ্যান্ট। ওকে। আচ্ছা, নিউটন জেন্ডার কাউন্ট করা, যেগুলো হচ্ছে বস্তুকে বোঝাবে, হ্যাঁ কোনো কিছু স্ত্রী বা পুরুষ না বুঝে বস্তুকে বোঝাবে, চেয়ার, পেন, ট্রি, বুক, এগুলা। আচ্ছা, তাহলে মাস্কুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডার করার সময় কি করতে হবে, ইএস যোগ, এই যে যেমন মাস্কুলিন থেকে ফেমিনিন হচ্ছে অথর, অথরের সাথে আমরা যদি অথর ডবল এস যুক্ত করি তাহলে অথরেস, এটা হচ্ছে মাস্কুলিন, আর এটা ফেমিনিন হবে কি অথরেস। তারপর হচ্ছে জিউ, জিউ মানে জিউ, জিউএস, জিউএস, কি করতে হবে, জিউএস। আচ্ছা, তারপর হচ্ছে লায়ন, লায়নেস। তারপর হচ্ছে গড, গডেস, হ্যাঁ। তারপর হচ্ছে পেট্রন, পেট্রোনেস। ইএস যুক্ত করে আমাদের কি করতে হবে, এগুলা আমরা একটু দেখে নিব। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে পূর্ববাচক শব্দটিকে স্ত্রীবাচক পরিণত করা যায়, মানে হচ্ছে এই যে ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। তারপরে হচ্ছে কি গ্রেট আঙ্কেল, হিবিয়ার, শিবিয়ার, হ্যাঁ হিবিয়ার, শিবিয়ার, গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট। আচ্ছা, বয় বেবি, গার্ল বেবি, বিলি গট, নানি গট। আচ্ছা, নানি গট, ম্যান সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট। ওকে, এগুলো আমরা দেখে নিব। আচ্ছা, তার মানে এই যে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।